অলৌকিক কাজ যে তিনি করেছেন সে সম্পর্কে আমরা শুনেছি এবং আজকে এই মাসের শেষ রবিবার এবং সেখানেও একটি আশ্চর্য কাজ আমরা দেখতে পাই এবং সেই বিষয়ে আমি কথা বলবো। যিশু মৃতকে জীবন দিলেন, আমরা এই পাঠটি পাব লূক তার 7 অধ্যায় 11 থেকে 17 পদ এবং আমরা প্রথমেই সেটি পাঠ করেছি এবং সেখানে দেখেছি নাইন নামক সেই নগরে তিনি যাত্রা করলেন এবং শিষ্যেরা তার সাথে ছিলেন এবং অনেক লোক সেখানে ছিল এবং এক যুবক সেখানে তার মৃতদেহ লইয়া যাইতেছিল এবং যিশু সেখানে উপস্থিত ছিলেন। এই বিষয়ে আমরা দেখতে পাই এবং যিশু অনেক অলৌকিক কাজ, যেটি বলতেছিলাম, যিশু অনেক অলৌকিক কাজ তিনি এই জগতে করেছেন এবং যারা গণনা করেছেন, আমি ইন্টারনেট থেকে পেয়েছি, আমি গণনা করি নাই কিন্তু ইন্টারনেট থেকে পেয়েছি 35 থেকে 37টি আশ্চর্য কাজ তিনি এই জগতে করেছেন। এবং আমরা জানি, আপনাকে হয়তো বলতে পারবেন কতজন লোককে তিনি জীবন দিয়েছেন, মানে মৃত থেকে তিনি জীবন দিয়েছেন কতজনকে? কতজনকে? 3 জন। হ্যাঁ, 3 জন লোককে তিনি জীবন দিয়েছেন। এর মধ্যে 2 জন হচ্ছে যুবক এবং 1 জন হচ্ছে বালিকা। 2 জন যুবক ছিল, 1 জন বালিকা ছিল এবং আজকে যে বিষয়টি বলা ছিল তার আসলে নাম নেই এবং সেই নাইন নামক নগরে সেখানে তিনি এই জীবন দান তিনি করেছিলেন এবং এই নাইন নামক যে নগর সেটি হচ্ছে কফরনাহুম থেকে প্রায় 35 থেকে 40 কিলোমিটার উপরে, গালিল সাগর থেকে আরো উপরের দিকে পাহাড়ের দিকে সেই নাইন নামক সেই নগর। এবং যিশু এই কফরনাহুম এবং নাইন নগরে বিশেষ করে তিনি মিশন কার্য তিনি করেছেন, বিশেষভাবে। এবং এই কফরনাহুম যে জায়গাটা সেখানে তিনি বেশি প্রচার করেছেন এবং নাইন নগর যেহেতু অনেক পাহাড়ের উপরে তিনি সেখানে হেঁটে যেতেন এবং 40 থেকে 35 কিলোমিটার, 40 থেকে 50 কিলোমিটার সেই পাহাড়ের উপরে তিনি সেখানে যেতেন। এবং এই যে আমরা যে ঘটনাটি দেখতে পাই সেটি নাইন নামক যে নগর, সেখানে এই ঘটনাটি ঘটেছিল। দেখা আছে নাইন নামক নগরে যাত্রা করলেন এবং তাহার শিষ্যেরা ও বিস্তর লোক তাহার সঙ্গে যাইতেছিল। যখন তিনি নগরদ্বারের নিকটবর্তী হইলেন, দেখো লোকেরা একটি মরা মানুষকে, সহজ বাংলায় লেখা আছে, মরা মানুষকে বহন করিয়া বাহিরে লইয়া যাইতেছিল। সে আপন মাতার একমাত্র পুত্র এবং সেই মাতা বিধবা ছিলেন। আর নগরে অনেক লোক তাহার সঙ্গে ছিল। তাহাকে দেখিয়া প্রভু তাহার প্রতি করুণাবিষ্ট হইলেন এবং তাহাকে কহিলেন, কাঁদিও না। পরে তিনি নিকটে গিয়া খাট স্পর্শ করিলেন এবং সঙ্গে সঙ্গে তার বাহকেরা দাঁড়াইল। তিনি কহিলেন, হে যুবক, তোমাকে বলছি, উঠো। তাহাতে সেই মরা মানুষটি, আবার সে সহজ বাংলা, মরা মানুষটি উঠিয়া বসিল। পরে তিনি তাহাকে তাহার মাতার কাছে উপস্থাপন করিলেন। তখন সকলে ভয়গ্রস্ত হইল। এই যে মৃত যে যুবক এবং যাহাকে আমরা মরা মানুষ, আমরা এখানে বলা আছে কোনো নাম নেই, কিন্তু সে একজন যুবক ছিল, সে মারা গিয়েছিল। এবং যখন কেউ মারা যায় এবং সেই খাটিয়ে নিয়ে অনেক লোক যায়, তখন অনেক লোকই থাকে, আত্মীয় স্বজন থাকে। আর যিশু ওই পথে যখন যাচ্ছিলেন তখন তিনি দেখলেন যে একটি মরা মানুষকে নিয়ে অনেক লোক যাচ্ছে এবং পরে জানতে পারলেন ওই যে মরা মানুষটি তার মাতা ছিলেন এবং মাতা ছিল, তার মাতার একমাত্র সেই পুত্র সন্তান ছিলেন এবং সেই মাতা ছিলেন বিধবা, অর্থাৎ ওই মরা মানুষটি তার বাবা জীবিত ছিলেন না। এই গালিল সাগরের পারে যিশু অনেক সুস্থতা তিনি দান করেছেন। আমি বলতেছিলাম যে কতজন মানুষকে যিশু জীবিত করেছেন, অর্থাৎ মৃত্যু থেকে তিনি জীবিত করেছেন। আমরা বলেছি অনেকে যে 3 জন, তার মধ্যে এটি একটি ঘটনা। যদি 3 জনের কথা বলি তাহলে
আমরা জানি যে জাইদ নামে একটা অধ্যক্ষ ছিল, তার কন্যা। এবার সেই কন্যাকে তিনি সুস্থ করেছিলেন, মৃত থেকে জীবিত করেছিলেন এবং বলিয়াছিলেন, তালিকা কুমি, হে বালিকা, তোমাকে বলছি উঠো। একটু খেয়াল করবেন, নির্দেশ দিচ্ছে, তোমাকে বলছি উঠো। আমরা জানি 4 দিনের মরা লাশার মৃত লাশার যখন তার 11 অধ্যায় 1 থেকে 34 পদে আমরা দেখব, সেই লাশারকে তিনি বলেছিলেন, লাশা বাহিরে এসো। অর্থাৎ ওই বালিকাকে উদ্দেশ্য করে বলেছিলেন, বালিকা তোমাকে বলছি তুমি ওঠো। লাশারকে উদ্দেশ্য করে বলেছিল, লাশার বাহিরে এসো। আর এই নাইন নগরে সেই বিধবার যে সন্তান মারা গিয়েছিল তাকে বলেছিল, হে যুবক, তোমাকে বলছি উঠো। অর্থাৎ এখানে প্রত্যেককেই সম্বোধন করে যিশু বলেছিলেন যে বাহিরে এসো, তুমি উঠে এসো। অর্থাৎ তিনি নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটি যে জীবন যে দান করলেন। 3টি ঘটনা আমরা দেখতে পাই, সেই প্রত্যেকটি ঘটনাতে তিনি নাম ধরে ডাকলেন। যুবকের নাম ছিল না, কিন্তু যুবক বলেছিলেন যে হে যুবক, লাশা, হে বালিকা, ওখানে বালিকার নাম ছিল না, বালিকা, এরকম নাম বলে তিনি বলেছিলেন উঠে এসো, বাইরে এসো। প্রশ্ন, কেন যিশু নাম অথবা বালক বা বালিকা বলে ডাকলেন? কেন ডাকলেন? নাম বললেন কেন? লাশা, তুমি বাহিরে এসো। হে বালক, হে বালিকা, তোমাকে বলছি তুমি উঠে এসো, তুমি উঠো। কেন তিনি নাম অথবা বালক বালিকা বলে সম্বোধন করলেন এবং তাদেরকে জীবন দিলেন? কেন দিলেন? যিশু নাম তিনি জানতেন, আগে থেকে জানতেন। লাশাকে তিনি প্রেম করতেন, তিনি আগে থেকে জানতেন। এবং তিনি ওই বালক বা বালিকার নাম না জানলেও তিনি তাদেরকে বললেন যে বালক বা বালিকা, তোমরা উঠে এসো। এই উঠে আসা যে তিনি নির্দেশ দিচ্ছেন, এটি হচ্ছে একটি পার্সোনাল রিলেশনশিপ। যিশু একটি প্রথমে কোনো কিছু করতে গেলে পরে একটি পার্সোনাল রিলেশনশিপ তৈরি করেন। ঠিক মৃতকে জীবন দেওয়ার ক্ষেত্রেও তিনি করেছেন। প্রত্যেকটি জায়গাতে দেখবেন একটা সুন্দর একটা রিলেশনশিপ তৈরি করেন, একটা র্যাপর বিল্ডিং করেন, একটা সম্পর্ক তৈরি করেন। তারপরে কিছু কথা বলার পরে তিনি সেই আশ্চর্যজনক কাজটি তিনি করে থাকেন। আর এই 3 জন ব্যক্তি মৃত ব্যক্তিকে জীবন দেওয়ার ক্ষেত্রেও তিনি করেছিলেন। প্রত্যেকের ক্ষেত্রে তিনি গুরুত্ব দিয়েছেন। যখন তিনি দেখেছেন যে এই বিধবার সন্তান, এই অধ্যক্ষ প্রচণ্ড তিনি বলেছেন এবং কাঁদছে, সবাই কান্নাকাটি করছে, মৃত লাশাকে তিনি প্রেম করতেন এবং সমস্ত বিষয় তিনি খুব গুরুত্ব দিয়েছিলেন। এবং যখন দেখেছিলেন যে এখানে কিছু করা দরকার, ঈশ্বরের মহিমা প্রকাশ করার জন্য এখানে কিছু করা দরকার, আর তিনি প্রত্যেকটি ক্ষেত্রে তিনি গুরুত্ব দিয়েছিলেন। এবং তিনি তাদেরকে প্রত্যেকে তিনি চিনতেন, জানতেন যে তারা মারা গিয়েছেন। অর্থাৎ ঈশ্বর খ্রিস্টের দৃষ্টিতে আসলে মারা যায়নি, জাগতিকভাবে তারা শুয়েছিল, কিন্তু আমাদের দৃষ্টিতে তারা মারা গিয়েছিল। কিন্তু জানতেন এখানে একটি আশ্চর্য কাজ করা যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈশ্বরের কর্তৃত্ব